हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भगवान कृष्णचंद्र এই মোক্ষদা একাদশীর দিনে ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন অর্জুনকে। কারণ অর্জুনের মাধ্যমে আমাদের মতো বদ্ধ জীবকে শিক্ষা দেওয়ার জন্যে ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। সেই মোক্ষদা একাদশীর সম্বন্ধে আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, খুব আনন্দ পাবেন। কারণ এই মোক্ষদা একাদশী প্রায় 99% লোক করে। কারণ জগতের লোক মোক্ষদা একাদশী, উত্থান একাদশী, শয়ন একাদশী, এগুলো পাণ্ডবা নির্জলা একাদশী, 4টে একাদশী করবেই। কারণ এই মোক্ষদা একাদশীতে এমনি তো মোক্ষদা মানে মুক্তি লাভ করা যায়, উপরন্তু এই একাদশীতে আপনি এই আপনার পুণ্যের ফল অন্য কোনো জনকে অর্পণ করতে পারেন তার পারমার্থিক মঙ্গলের জন্য। একজন মাতাজি আমাকে বলছেন, প্রভু আমার স্বামীর জ্বালা আর আমি সহ্য করতে পারি না। আমি বললাম কেন? বলছে কোনো কিছু করতে দেবে না। আমি একটু দান করব, দান করতে দেবে না। আমি একটু একাদশী করব, একাদশী করতে দেবে না। আমাকে ভক্তিমূলক কিছু করতে দিতে চায় না। তো ওই স্বামীকে নিয়ে ঘর সংসার করা প্রভু, হ্যাঁ, ঘরে সাপকে যেমন নিয়ে বাস করা, সেইরকমভাবে স্বামীকে নিয়ে বাস করার মতো। আমি বললাম বাবা, সুন্দর উদাহরণ দিলেন তো। বলছে ঘরে সাপ থাকলে সবসময় একটা ভয় থাকে, এই বোধহয় দংশন করবে। তা আমার স্বামীকে নিয়ে বাস করাটাও সেই রকম। আমি বললাম বাবা। তাই মোক্ষদা একাদশীর ফল আপনি আপনার স্বামীর মঙ্গলের জন্য দিতে পারেন। সব থেকে বড় কি জানেন? আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে তারা যে কি অবস্থায় আছে আপনি জানেন না। হ্যাঁ, সেই জন্যে তাদের উদ্দেশ্যে আপনি এই একাদশীর ফল অর্পণ করতে পারেন। যদি পূর্ণভাবে নাও পারেন, অল্প দিলেও লাভ, সেটা একাদশী মাহাত্ম্যে বলবো। আসলে সত্যি কথা বলতে কি, শ্রীশ্রীমৎ রাধা গোবিন্দ গুরু মহারাজ বলছিলেন যে যারা স্বর্গ থেকে এই মর্তে এসেছেন তারা দান করে খুব আনন্দ পায়। হ্যাঁ, তারা সত্যগুণের দান করে সবসময়। আর যারা এই মর্ত লোকেই আবার জন্মগ্রহণ করেছেন তারা অল্প কিছু দান করেন, কোনো কিছু কামনা বাসনাকে কেন্দ্র করে দান করেন। আর যারা নরক থেকে উঠে এই মর্তলোকে এসেছেন তারা দানের নাম শুনলে প্রচণ্ড রেগে যায়। দান করা তো দূরের কথা, হ্যাঁ, আর কেউ দান করলেও তাকে নিষেধ করে। আমি বললাম বাহ, খুব সুন্দর কথা। হ্যাঁ, সেই জন্যে এই দান করাটা ওটা সহজ নয়। বুঝেছেন? তা বেশিরভাগই মর্তলোকে মনুষ্য জন্ম থেকে মনুষ্য জন্ম পেয়েছে, ওই জন্যে দান করে, কোনো কিছু একটা আশা নিয়ে করে, অত অসুবিধে নেই। কিছু দান করেন সামান্য অংশ, সেটাও ঠিক আছে। আর যারা দান করতে নিষেধ করেন, দান করে না, করলেও বিভিন্ন রকমভাবে গালাগালি করে, ওদের নিজেদেরও জানা উচিত যে আমি ভাই কোথা থেকে এসেছি, নরক থেকে এসেছি, ওই জন্য আমার দান করার একদম মনোভাব নেই, কাউকে কিছু দেওয়ার মনোভাব নেই। সে যাও, এখন মোক্ষদা একাদশী নিয়ে আলোচনা করব।
আর এই মোক্ষদা একাদশীর দিনেই ভগবদ গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্যে। এই জগতে সব কিছু জিনিসের পরিবর্তন হয়, দেখুন। হ্যাঁ, অথচ গীতার একটা শ্লোকের একটা হসন্ত পরিবর্তন করার ক্ষমতা কারণে, কারণ গীতার জ্ঞানটা ভগবানের স্বয়ং মুখনিসৃত বাণী, সেই জন্য এত পবিত্র বুঝেছেন। পবিত্রম ইদম উত্তমম, এটা সেই জন্যে এই পবিত্র গীতার জ্ঞান, যেহেতু ভগবত গীতার জ্ঞান মোক্ষদা একাদশীর দিন করে মানে ভগবান দিয়েছিলেন অর্জুনকে নিমিত্ত করে, সেই জন্যে গীতার জন্মদিন বলা হয়। ওই জন্য গীতা জয়ন্তী উৎসব বলা হয়। হ্যাঁ, বুঝেছেন। কারো জন্মদিনে যদি কিছু দিই বা তার প্রশংসা করি, তাহলে সেই ব্যক্তি খুব খুশি হয়। সেই জন্য গীতা জয়ন্তীর দিন অবশ্যই গীতা পড়বেন। আর শ্লোক যদি সংস্কৃত উচ্চারণ করতে অসুবিধা থাকে, আমাদের এই গীতাতে তো পুরা শ্লোকটা বাংলা, সংস্কৃতের কথা কিন্তু বাংলা অক্ষরে দিয়েছে, তো উচ্চারণ করতে অসুবিধা হয় না। তারপরে শব্দগুলোকেও ভেঙে ভেঙে দিয়েছে। আর যদি বলেন আমার তাও প্রভু কোনো কোনো অসুবিধে হয়, তাহলে বলবো শুধু অনুবাদগুলো পড়বেন, হ্যাঁ, গীতা। আর একদিনে যদি পুরা গীতাটা পড়েন গীতা জয়ন্তী উৎসবের দিনে 3 ঘন্টা মতো সময় লাগবে। যদি বলেন যে আমি প্রভু দুদিন আগে থাকতে আরম্ভ করব, তাহলে ছটা করে অধ্যায় 1 ঘন্টা করে আপনার হলে গীতা জয়ন্তীর দিনে অষ্টাদশ অধ্যায় শেষ করতে পারবেন। অনেকে 6 দিন আগে থাকতে আরম্ভ করছে, যে 3 অধ্যায় করে পড়ছে। হ্যাঁ, তা কেউ সারা দিনের মধ্যে 6 অধ্যায় করে পড়ছে। মানে ওই দিন গীতাটা সম্পূর্ণ না করলেও একটা অধ্যায় কমসে কম পড়বেন। আর একটা অধ্যায় পড়ার পরে আপনি নিজে অনুভব করবেন, বাবা খুব সুন্দর লাগলো তো, এত কম সময়ে পড়ে ফেললাম, তাহলে আরেকটা অধ্যায় পড়ি, আপনার লোভ লাগবে। বুঝেছেন। যেমন সাঁতার কাটা যে জানে, তার কাছে সাঁতার কাটাটা খুব সহজ হয়ে যায়। যে জানে না তার কাছে একদম হাত পা ছুঁড়েও সে পারে না। সেরকমভাবে একবার একটা অধ্যায় আপনি পড়বেন, পড়ার পরে আপনার নিজেরই মনে হবে বাবা এত সুন্দর লাগলো তো, আরেকটা অধ্যায় পড়ি, দেখবেন আপনি খুব সহজে পড়ে শেষ করে ফেলবেন। হ্যাঁ, তা মোক্ষদা একাদশী সম্বন্ধে আলোচনা করব। তা যেহেতু গীতার জন্মদিন, আর ওই দিন গীতা পাঠ করলে আর মোক্ষদা একাদশী যদি পালন করবেন, বলছেন কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যাবে এবং আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আর ওই দিন গীতা দানের প্রচুর মাহাত্ম্য আছে। এখন দান করার ব্যাপারটা আমি কাউকে জোর দিই না, দান করবে তার নিজের ইচ্ছা মতো, বুঝেছেন, তার নিজের ইচ্ছা মতো দান করতে পারে। সেই জন্য একটা গীতার দাম মাত্র 250 টাকা হয়েছে। আমাকে তো বহু মানুষ একটা করেও গীতা দান করেন। কেউ কেউ মনে করে আমার ফ্যামিলিতে 3 জন আছে, 3টে দান করেন, কেউ 5টা, যার যেমন ভাবে। আমি কাউকে বলি না যে 108টা দান করুন, হ্যাঁ, পূর্ণ সংখ্যা দান করুন। এবার কারো কোনো মানে একাদশীর দিনে ব্রত করেছে, প্রভু এই মোক্ষদা একাদশীর দিনে প্রার্থনা করেছে যে প্রভু আমার যে সন্তান হয় আমি 51টা গীতা দান করব, কি যার যেমনভাবে প্রার্থনা করেছেন সে সেটা দিতে পারে। সেই জন্যে আমার অর্থ হচ্ছে যে আপনি গীতা নিয়ে আপনি নিজে দান করুন, সব থেকে ভালো। হ্যাঁ, গীতা জয়ন্তী মানে ডিসেম্বরের 1 তারিখে মোক্ষদা একাদশী গীতা জয়ন্তীর দিন, কিন্তু
ডিসেম্বর মাসটাই জন্ম মাস, যেহেতু 1 তারিখে জন্ম, তো এমনি ডিসেম্বর মাসেই গীতার জন্ম হয়েছিল, ওই জন্য এই মাসটা পুরাটাই জন্ম মাস। আপনি কাকই এই পুরা মাসে দান করতে পারেন, 1টা 2টো 3টে, আমরা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কোরিয়ারের মাধ্যমে আমরা বাড়িতে গীতা পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। সেই জন্যে এই গীতা দান করলে প্রচুর লাভ, প্রচুর লাভ। একজন ব্যক্তি তো আমাকে হাসতে হাসতে বলেই দিলেন যে প্রভু, আমি আগের বছরে দান করেছি, আর এই বছরে কি দান করতে হবে? একবার দান করলে হয় না? আমি বললাম, হয় না তা নয়, আপনি যদি মনে করেন যে আমি একবার 1 বছরে একটা গীতা দান করে দিয়েছি, আর দরকার নেই, আমি আর আপনাকে জোর করব না, আপনার ব্যাপার সেটা, হ্যাঁ, তাই না? যেমন খাওয়াটা নিজের রুচি মতো খেলে ভালো, হ্যাঁ, ঠিক সেরকমভাবে গীতা দানটাও নিজের মতো মন পছন্দ মতো করলে ভালো। তবে শাস্ত্রে কি বলেছেন সেটা আমাদের একটু শোনা উচিত। অষ্টাদশ অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলেছেন, হ্যাঁ, যজ্ঞ দান তপকর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞ দানং তপচৈব পাবনানি মনীষিণাম। ভগবান কৃষ্ণ বলছেন, কি বলছেন দেখুন, যজ্ঞ দান তপস্যা আদি কর্ম ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। কারণ যজ্ঞ দান তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। আপনাকে পবিত্র করার জন্য আপনি দান করবেন। যদি মনে করেন যে একবার পবিত্র হয়ে গেছে আর দরকার নেই, করতে হবে না, হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে আগে আমি অনেকগুলো গীতা দান করেছি, 11টা করেছি, হ্যাঁ, কি 21টা করেছি, এখন আমি 5টা করব, 3টে করব, কোনো অসুবিধে নেই, 1টা করব, তাও অসুবিধে নেই, আমি দান করে যান। কারণ কি, এটা বলছে কখনো ত্যাগ করা উচিত নয়। কারণ যজ্ঞ দান তপস্যা, হ্যাঁ, এই 3টে মনীষীদের পর্যন্ত পবিত্র করে, যারা পবিত্র তাদেরকে পর্যন্ত পবিত্র করে। আর আমরা তো সবসময় অপবিত্রই থাকি, আমাদের পবিত্র করার জন্য গীতা দান করলে ভালো। এখন আপনি বলতে পারেন যে অনেকে গুরু মহারাজকে দান করেন, অনেকে আমাকে দান করেন, আমি বলি আপনার আত্মীয় স্বজন পারিপার্শ্বিক এদেরকে দেন, কোনো অসুবিধা নেই। একজন ব্যক্তি বলছেন, প্রভু, দান করতে গেলে আবার লোকেরা এটাও বলে যে অনেক পাপ করেছে, তো এখন দানের মাধ্যমে পাপ ক্ষয় করছে। হ্যাঁ, আমি বললাম ওটা বলে এই কারণে, অনেকে ওই ছোট গীতা, হ্যাঁ, 5 টাকা 3 টাকা দামের 2 টাকা দামের গীতা কিনে দান করে, ওইগুলোতে বলে, বড় গীতাতে কখনো বলেনি আজ পর্যন্ত। তখন উনি বলছেন, হ্যাঁ এটা ঠিক, আমি বড় গীতা দানে বলে না, ওই ছোট দানে অনেকে তীর্থস্থানে গিয়ে 108টা নিয়ে গিয়ে একে তাকে দিয়ে দেয়, হ্যাঁ, ওরাও নিয়ে পড়ে না, ওই গঙ্গা জলই দিয়ে দেয়, হ্যাঁ, বুঝতে পারে না। এই বড় গীতা, সম্পূর্ণ গীতা, শ্লোক অনুবাদ তাৎপর্য সমেত এই গীতা পড়লে খুব আনন্দ পায়, বুঝেছেন? সেই জন্যে আমি অনুরোধ করব, আপনার সামর্থ্য মতো দান করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার যেটা মন থেকে ইচ্ছা করছে। কারণ এই দানের ব্যাপারটা আবার রজগুণের আছে, তমগুণের আছে, সত্যগুণের আছে, বুঝেছেন? তার মনোভাব অনুযায়ী আছে। সেই জন্যে ওই জন্য আমি বলি যে আপনার দানের ব্যাপারটা আপনার ব্যাপার। আপনি একটা দান করুন, যেন মন ফ্রিতে দান করেন, নাহলে দেওয়ার পরে মনে হবে টাকাটা দিয়ে দিলাম, না দিলেই ভালো হতো, এরকম আশ্বাস করবেন, তাহলে লাভ নেই। সেই নিয়ে 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলছেন, দাতব্যম ইতি যদ্দানম দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মৃতম। দান করা কর্তব্য বলে মনে করে, প্রত্যুপকারে আশা না করে, উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে, উপযুক্ত সময়ে যে দান করা তাকে সাত্বিক দান বলা হয়। মানে মোক্ষদা একাদশীর দিনেই দান করতে হবে তা নয়, মোক্ষদা একাদশীকে কেন্দ্র করে আপনি দান করলেন আগে থাকতে, কারণ ও যাতে পড়ে বইটা, হ্যাঁ, বা ওই মাসে আপনি দিলেন, দিয়ে বললেন আপনি পড়বেন,
একটা করে শ্লোক পড়বেন, প্রচুর লাভ, প্রচুর লাভ। আপনার সেই জন্যে আপনি নিজে পড়ুন, অপরজনকে পড়ান, আর অপরজনকে পড়তে উৎসাহ দেন, অপরজনকে দান করতে উৎসাহ দেন। হ্যাঁ, যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আপনি অন্যজনকে এই ক্লাসটা শেয়ার করুন। হ্যাঁ, এটাও একটা উপকার। করুন। তা এখন আমি মোক্ষদা একাদশী নিয়ে বলবো। একাদশী নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন, তা ক্লাসের শেষে প্রশ্ন উত্তর রাখবো, বুঝেছেন। আর যারা আমার এই গ্রুপে এই ক্লাসগুলো পাচ্ছেন না হোয়াটসঅ্যাপে, তারা আড়াতাই বলে একটা অ্যাপস বেরিয়েছে ভারত সরকার থেকে। হ্যাঁ, তা প্লে স্টোরে গিয়ে ওই আড়াতাই অ্যাপসটা লোড করবেন। লোড করে আমার যে নম্বর আছে ওই নম্বরে আপনি কোনো কিছু জানতে চাইলে বলবেন, পাবেন। কেন এখন হোয়াটসঅ্যাপে অনেক অসুবিধে হচ্ছে, তো সেই জন্যে ওইটা প্রায় হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কবে ক্লাস আছে, হ্যাঁ, কবে আমি যে মঙ্গল বৃহস্পতি শনি ক্লাস দিই ওটা কবে বন্ধ, কবে ক্লাস দিচ্ছি, কী সম্বন্ধে, এগুলো সব জানতে পারবেন। একাদশী ক্লাস, কখন পারণ আছে, এগুলো সব জানতে পারবেন। হ্যাঁ, এই মোক্ষদা একাদশীর পারণটাও খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য পারণটা আগে বলি। নাহলে মনে করবেন যে প্রভু তো পারণের কথাটা বলতে ভুলে গেছে। তাহলে একাদশী করবেন 1 ডিসেম্বর। হ্যাঁ, একাদশী করবেন 14ই অগ্রহায়ণ সোমবার, আর পারণ করবেন 2রা ডিসেম্বর মঙ্গলবার 15ই অগ্রহায়ণ 6টা 2 থেকে 9টা 37-এর মধ্যে। 6টা 2 থেকে 9টা 37-এর মধ্যে পালন করবেন, ঠিক আছে। আর একাদশী পালন করবেন 1 ডিসেম্বর। হ্যাঁ, মোক্ষদা একাদশী, গীতা জয়ন্তী উৎসব। আর গীতা যদি পড়তে নাও পারেন, কারো কাছ থেকে একটু শ্রবণ করবেন, তাও মঙ্গল। আর গীতা উচ্চারণ করতে গেলে ভুল হলে কোনো পাপ নাই, কোনো কিছু নেই। হ্যাঁ, অসুবিধে নেই। আমি অনুরোধ করব আপনারা নিজের মতো করে আস্তে আস্তে পড়বেন। হ্যাঁ, গীতা স্পর্শ করলেই আপনি উপকার পাবেন, পবিত্র অনুভব করবেন, আপনি আনন্দ পাবেন। আর একটা কথা না বললে আমার মনটাও চাইছে না বলতে। অনেক মায়েরা খালি একটাই কথা বলে, প্রভু খাওয়া কাপড়ে কি পরা যায়? খাওয়া কাপড়ে কি? সকালে যে কাপড়টা স্নান করে পরেছেন ওই কাপড়ে আপনি সারা দিন পরতে পারবেন, রাত্রে শোয়ার আগে পর্যন্ত পড়তে পারবেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, ওই জন্য আমার একটা অনুরোধ, এই গীতাটা ঠাকুর ঘরে রাখবেন না। ঠাকুর ঘরে রাখলে মনে হবে ঠাকুর ঘরে আর কাপড়টা খাওয়া কাপড়ে ঢুকবো। হ্যাঁ, সেই জন্যে ঠাকুরের কাছ থেকে বাইরে আলমারিতে, টেবিলে, এরম জায়গায় রাখবেন, ঠিক আছে। তাহলে আর অসুবিধা নেই। হ্যাঁ, কেন এটা বহু মায়েরা প্রশ্ন করেছেন আমাকে যে প্রভু আমি গীতা সকালে খালি পেটে পড়বো না। খালি পেটেও পড়তে হবে না। খালি পেটে পড়লে কী লাভ, একটু মনটা ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে পড়তে গেলে একটু ঘুম আসে, অলসতা আসে, তো ওই জন্যে। হ্যাঁ, অনেকে বলে প্রভু সন্ধেবেলা সন্ধ্যা দেওয়ার পরে একটু পড়ি, তাও পড়ুন, অসুবিধে নেই। আপনি গীতার একটা শ্লোকের অনুবাদ জাস্ট 1 মিনিট, এটা পড়লেও লাভ। গীতা স্পর্শ করলে লাভ, গীতা প্রণাম করলে লাভ, একটা শব্দ উচ্চারণ করলেও লাভ, বুঝেছেন। গীতার কথা এত পবিত্র। হ্যাঁ, একজনকে মানে রাত্রিবেলা ও খালি ভূতের স্বপ্ন দেখত। হ্যাঁ, তো ওকে এখন ডাক্তার হোমিওপ্যাথি যে ওষুধ দেয় না, ওই গীতার শ্লোকে মুড়ে ওই শীষে দুটো দিয়েছিল। তো রাত্রিবেলা খেয়ে দে, হ্যাঁ, ওই কাগজটা মানে গীতার যে শ্লোকটা মানে আছে, গীতার পাতাটা,
ওইটা তো ওষুধের শিশেতে মুড়ে দিয়েছে, তো তো ওটা পাশে বিছানায় আছে। আর ও বলছে কি হলো, আজকে তো একটুও ভূতের স্বপ্ন দেখলাম না। হ্যাঁ, কি হলো কি হলো, খুব চিন্তায় আছে যে কি হলো, কি মঙ্গল হলো, কি করে আমার এরম হলো। হ্যাঁ, পরে জানতে পারলো যে ওই দুটো শ্লোক, মানে গীতার যে একটা পাতা, সেখানে একটা কি দুটো শ্লোক ছিল, ওই কাগজটা দিয়ে ওই ওষুধের শিশেকে মুড়ে গাডার দিয়ে ডাক্তার দিয়েছিল, আর ওইটা বিছানার উপরে পড়েছিল। হ্যাঁ, তাতেই লাভ পেয়েছে। এগুলো বাস্তব কথা, এগুলো মিথ্যা নয়, এটা সত্যি একদম। মানে গীতা এত পবিত্র। আমি নিজে দেখেছি, কেন আমি তো সংকীর্তন প্রচারে থাকতাম, তা অনেক জায়গায় শ্মশানের পাশে আমাদের কোনো জায়গায় আমরা আছি। বুঝেছেন, বাঁকুড়া একটা পাশেই শ্মশান। হ্যাঁ, ওর পাশেই ফাঁকা জায়গা, আমরা শুই। হ্যাঁ, তো অনেকে ঘরে শোয়, তা আমার ওই ফ্যান চললে ঘুমটা আসতে চায় না, ফ্যানের হাওয়া সহ্য হয় না, ওই না আমি বাইরে শুই। বাইরে আমি যখন শুই, গীতাটা আমার বেডিংয়ের, মানে আমার বিছানার পাশেই গীতাটা রেখে দিই, কোনো ভয় নাই, কোনো দিনও আজ পর্যন্ত কোনো খারাপ স্বপ্ন দেখিনি। গীতা এত পবিত্র, অসুবিধে নেই। তাহলে মোক্ষদা একাদশী কবে করবেন? 1 ডিসেম্বর। হ্যাঁ, আর পালন করবেন কটা থেকে? 6:02 থেকে 9:37 মধ্যে পালন করবেন। হ্যাঁ, 2 ডিসেম্বর মঙ্গলবার, ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ, আর গীতাটা অবশ্যই পড়বেন, সোমবার খুব মঙ্গলবার, এই মঙ্গলকর দিন সোমবার পড়বেন। হ্যাঁ, মোক্ষদা একাদশী কি জয়। ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি, আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটা সংশয় আছে, মানে মহারাজ যুধিষ্ঠিরও মনে সংশয় আছে, আমাদের মনে কেন সংশয় থাকবে না? হ্যাঁ, বুঝেছেন, কি সংশয় আছে মহারাজ যুধিষ্ঠির মনে? শুনুন, যে অঘ্রাণ মাসের শুক্ল পক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হয়, তা আমায় দয়া করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কথা শুনে এত আনন্দ পেয়েছেন, আনন্দ পেয়ে ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি আমাকে উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। মানে যজ্ঞের মধ্যে সব থেকে খরচা বেশি বাজপেয় যজ্ঞ, প্রচুর খরচা আর প্রচুর লাভ আছে, সেই যজ্ঞের ফল পাবেন এই মোক্ষদা একাদশী পালন করলে। চিন্তা করেছেন? অঘ্রাণ মাসের শুক্ল পক্ষের এই একাদশী নাম মোক্ষদা একাদশী। সর্বপাপ নাশিনী ও ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর, মানে ভগবান শ্রী দামোদরের ওই পূজা করতে হয়। দামোদরের পূজা করলাম কার্তিক মাসে, তা বলছেন দামোদরের পূজা করবেন কি কি দিয়ে? তুলসী, তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। অনেকে তুলসী তুলতে চায় না একাদশীর দিনে, তাহলে আগের দিন তুলে রাখবেন। এমনি একাদশীতে তুলসী তোলা যায়, দ্বাদশীতে তুলসী তোলা নিষিদ্ধ আছে। হ্যাঁ, তো অনেকে মনে করেন প্রভু যে একাদশীর দিন হ্যাঁ তুলসী দেবীকে কষ্ট দেবো, পাতা তুলবো, মঞ্জরি তুলবো, ঠিক আছে, আগের দিন তুলে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, বিকালবেলা তুলে রাখবেন, সূর্য ডোবার আগে তুলবেন, ঠিক আছে, তুলে একটু জল দিয়ে বা এমনি রেখে দিলে থেকে যাবে, অসুবিধা নেই।
পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব স্তুতি নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। আমি রাত্রি জাগরণের কথা বলি না, কারণ বহু বাড়িতে খালি ঝগড়াই হয় রাত্রি জাগরণ করলে। ওই জন্য আমি বলি আপনার বাড়ি বুঝে আপনি করবেন, ঠিক আছে? হ্যাঁ, জোর করে করতে যাবেন, শরীর খারাপ হবে, তারা একাদশী করাটাই বন্ধ করে দেবে। ওই জন্য বুঝে করুন, অসুবিধা নেই। আমরা তো প্রতিটা একাদশী পালন করছি, তাই না? অসুবিধা নেই। যদি আপনার সুযোগ থাকে রাত্রি জাগরণ করবেন। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটা অলৌকিক কাহিনী বলছি, মনোযোগ সহকারে শ্রবণ করুন। এটা শ্রবণ মাত্রই সর্ব পাপ ক্ষয় হয়। তাহলে মন দিয়ে শ্রবণ করি আর কি, তাই না? ভগবান কৃষ্ণ বলেছেন, যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করেছেন। এখন আমি সেই বইটা থেকে পাঠ করছি, আমিও শ্রবণ করি, আপনারাও শ্রবণ করুন, তাহলে সমস্ত পাপ থেকে ক্ষয় হবে। আর একাদশীর দিন একবার শ্রবণ করে নেব আরেকবার, তাই না? যে পিতৃপুরুষেরা, খুব মন দিয়ে শুনুন, যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অদজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। বুঝেছেন? কারণ বাবা মা কোন পাপে কি কারণে, কেন গৃহস্থ মানুষের, সত্যি করে বলতে কি, গৃহস্থ মানুষের বহু কারণে পাপ হয়। বুঝেছেন? সেই জন্য শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ একবার বলছিলেন যে ব্রহ্মচারীর একটা ধর্ম আছে, গৃহস্থের একটা ধর্ম আছে, বানপ্রস্থ যারা নিয়েছেন তাদের একটা ধর্ম আছে, সন্ন্যাসী যারা নিয়েছে তাদের একটা ধর্ম আছে। যেমন ব্রহ্মচারীর ধর্ম হচ্ছে গ্রন্থ অধ্যয়ন, স্বাধ্যায় মানে গ্রন্থ পড়া। আর গৃহস্থের ধর্ম হচ্ছে দান করা। আর বানপ্রস্থের ধর্ম হচ্ছে তপস্যা করা। আর সন্ন্যাসীর ধর্ম হচ্ছে প্রচার করা। তা শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ গীতা জয়ন্তী উৎসবের দিনে তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যে গৃহস্থ যদি সঠিকভাবে গৃহস্থ ধর্ম পালন না করে, আমি আর ভেঙে বলছি না কিভাবে পালন করবে, তাই সঠিকভাবে যদি পালন না করে তার জন্য একটা আলাদা নরক আছে, তাদের কৃমি কীটে পূর্ণ, সেই নরকে তাদেরকে যেতে হয়। তা আমি আমার অধিকার নেই ওটা পুরা খুলে বলার, আমি জাস্ট গুরু মহারাজের কথা একটু বললাম। তাই গৃহস্থ যদি দান করেন, দানের মাধ্যমে এই পাপ থেকে মুক্ত হওয়া যায়। সেই জন্য নন্দ মহারাজ একবার কৃষ্ণ বলরামকে বলছিলেন যে বাবা তোমরা তো ছোট আছো, তোমাদেরকে নিয়ে আমি প্রয়াগে যেতে পারবো না, কারণ গৃহস্থের ধর্ম তো দান করা, আমি প্রয়াগে যাব কিছু দান করব, কিন্তু তোমরা তো ছোট আছো, একটু হাঁটার পরেই বলবে আমাদের পায়ে ব্যথা হচ্ছে, তাই করে নিয়ে যেতে পারবো না, তোমরা মায়ের কাছে থেকো, আমি যাব আর ওখানে কিছু দান করে চলে আসবো। নন্দ মহারাজ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের পিতা। সেই জন্যে গৃহস্থের দান করা ধর্ম। তাই এই মোক্ষদা একাদশীতে আপনি আপনার সামর্থ্য মতো দান করতে পারেন, এও একটা ভালো সুযোগ আছে। আপনার যাকে ভালো লাগবে তাকে দান করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই এই সুযোগটা আপনি গ্রহণ করতে পারেন। তাই বলছেন, হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটা অলৌকিক কাহিনী বলছি, যা শ্রবণ করলে সমস্ত পাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অদজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে মুক্তি লাভের যোগ্য হয়। মানে দানের ফল তাদেরকে দিতে পারবেন, এই একটা সুযোগ আছে। কোনো এক সময়ে
মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। যে কোনো একটা সময়ে চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। সমস্ত সদ্গুণ, বৈষ্ণবের যে গুণ ছিল, প্রসাদের তিনি পুত্রের মতো পালনও করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। ওই রাজা বৈখানস। একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তার মানে ছেলে ভালো হলেও বাবা অনেক সময় নরকে যেতে পারে। তার প্রমাণ দেখুন, এই বৈখানস রাজা, তিনি স্বপ্নে দেখলেন তার বাবা নরকে আছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বললেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। স্বাভাবিক, ছেলের মনে তো একটা দুঃখ হবে বাবা যদি কষ্ট পায়। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা, যোগের কথা আমাকে উপদেশ করুন। মানে তিনি ব্রাহ্মণদের কাছে খুলে বলছেন সবকিছু। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষদের নরক যন্ত্রণা ভোগ করে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? মানে মানুষ যে পুত্র লাভ করে না, একটাই কারণে, কারণ বাবা মা মারা যাওয়ার পরে পুত্র নামক একটা নরকে যায়, সেখান থেকে যে উদ্ধার করতে পারে সেই পুত্র। এটা ভাগবতমে আছে। আর যে উদ্ধার করতে পারে না, সে বলছে পুত্র নয়, মূত্রের সমান। সেই জন্যে পুত্রের একটা কাজ আছে। আমরা দেখি না অর্ঘ্যদ্বীপে যখন তার পুত্র গোরাচাঁদ মারা গেল, ভগবানকে গিয়ে বললেন যে ভগবান, আমার শ্রাদ্ধ শান্তি করবে কে? আমি উদ্ধার পাবো কি করে? তুমি আমার ছেলেটাকে কেড়ে নিলে। তখন ভগবান গোপীনাথ বললেন, আরে তোর একটা ছেলে মারা গেছে, আমি তো আছি, চিন্তা করছিস কেন? তখন ওই গোপীনাথ ওই অর্ঘ্য দিয়েছিলেন। অগ্রদ্বীপে এখনো সেই গোপীনাথ শ্রাদ্ধ করে, সেই মেলা এত ভিড় হয় কল্পনার বাইরে। দোল পূর্ণিমার পরে এটা হয়, কয়েকদিন বাদে। ক্যালেন্ডারে লেখা আছে দেখবেন, যে অগ্রদ্বীপ মেলা। সেখানেতে আপনি যদি কখনো যান তাহলে বুঝতে পারবেন যে কাকই নেমন্তন্ন করা হয়নি, কোথা থেকে লোক আসে রে ভাই। হাজার 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 লোক আসে। বুঝেছেন? তা এই সিস্টেম, মানে এই পন্থা আছে, পদ্ধতি আছে, মানে একে অপরজনকে পূর্ণ ফল দিতে পারেন। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম। পর্বতমুনি হচ্ছে নারদমুনির বন্ধু। আর মহাপুর লীলায় পর্বতমুনি এসছেন শ্রীবাস ঠাকুরের ভাই রূপে। শ্রীরাম পণ্ডিত ও পর্বতমুনি রূপে, পর্বতমুনি শ্রীরাম পণ্ডিত রূপে এসেছেন। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন। মানে অ্যাকচুয়ালি সাধুর কাছে মানুষ কেন যায় না? সাধু সেটা ভগবান কৃষ্ণের ভক্ত, তো সেই নিয়ে ভগবান কৃষ্ণকে স্মরণ করে সে তার মঙ্গলের জন্যে বলে। এমন নয় যে সে স্বার্থের জন্য বলবে, কিছু পাওয়ার জন্য না। সাধু নির্মল পবিত্র, সে নিয়ে সাধুর কাছে সবাই বিশ্বাস করে, সবাই যায়।
হ্যাঁ, বুঝেছেন, সদ্বুদ্ধি নেওয়ার জন্য সাধুর কাছে জিজ্ঞাসা করে। সেই জন্যে রাজা এখন পর্বত মুনির কাছে গেছেন, মানে জানতে পেরেছেন যাবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে, মানে ব্রাহ্মণরা বললেন তো যে নিকটে পর্বত মুনি আছেন, ওখানে যাবেন। তা রাজা আসবেন পর্বত মুনির কাছে। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে, মানে ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনি আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন এবং মুনি বর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। মুনিবার রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করেছেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। আপনার কৃপায় আমার সবই কুশল। কারণ রাজা তো বৈষ্ণব ছিলেন, তো প্রজাদের ভালোবাসতেন, সব কিছুই ভালো। তবে আমি একদিন স্বপ্নে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত, চিন্তাগ্রস্ত হয়েছে। যে কোনো বাবা মা যদি ছেলেকে স্বপ্নে দিয়ে জানাবে, হ্যাঁ, তাহলে সব ছেলে মেয়েই দুঃখ পাবে। বাবার মায়ের কষ্ট কোনো ছেলেই বা মেয়ে সহ্য করতে পারে না, স্বাভাবিক। হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন। তারা কোনো কি করলে তারা মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছে। মানে আমার বাবা নরক যন্ত্রণা যে ভোগ করছে, আমি স্বপ্নে দেখলাম, সেটা কি করলে আমার বাবা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, আমি সেটা জানার জন্য এসেছি। তো পর্বত মুনি শুনে খুব খুশি হলেন। খুশি হয়ে রাজাকে কিছু উপদেশ দিচ্ছেন। সেই উপদেশ যে দিচ্ছেন, সেই উপদেশগুলো যদি, সাধুর উপদেশগুলো যদি পালন করে কেউ যথাযথভাবে, সে খুব সহজে মুক্তি লাভ করতে পারে। তাই রাজা বৈখানস তিনি শ্রদ্ধার সঙ্গে মহামুনি পর্বত মুনি, তিনি যে উপদেশ দিচ্ছেন তা তিনি শ্রবণ করছেন এবং যথাযথভাবে পালন করারও তিনি চেষ্টা করবেন। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায়, মানে কামাচারী মানে নারীর প্রতি আসক্তি হয়ে গেছিল, স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর প্রতি, তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসে শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। দেখতে পেয়েছেন, একটা প্রবাদ বাক্য আছে না, পাপ বাপকে ছাড়ে না। গায়ে গু মাগলে যমরাজ ছাড়ে না, যম ছাড়ে না, সেরম পাপ বাপকে ছাড়ে না। পাপ করলে সে কষ্ট পেতেই হবে, কিন্তু তার উপায় আছে মুক্তি লাভে, সেটাই তিনি বললেন। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে, মানে মোক্ষদা একাদশী দিনে, তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। বাবা, হে পুত্র, তোমার মঙ্গল হোক। মানে বাবা মার একটা আশীর্বাদ খুব প্রয়োজন, খুব প্রয়োজন। সে বাবা মা অসুর হোক আর যাই হোক। অনেকে মনে করে আমার বাবা তো নেশা করে, আমার মা খারাপ চরিত্রের, তাদের আশীর্বাদ কি লাগবে? বাবা মার আশীর্বাদ খুব প্রয়োজন। ওই জন্য বাবা মার যতদিন বেঁচে আছেন ততদিন যদি আপনি সেবা করবেন, তারা ভক্তিপথে না থাকলেও যদি সেবা করবেন, তার ফল অফুরন্ত পাবেন। তাই বাবা উপর থেকে দেখুন আশীর্বাদ করছেন।
হে পুত্র তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়, মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না, মানে এত পুণ্য, হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলছে আমিও জানি না, মানে এত পুণ্য। চিন্তা করেছেন? চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। যাক, আমিও মানে বাজপেয় যজ্ঞের ফল পেলাম, আপনারা শুনলেন, আপনারাও পেলেন, এটাতে আমি খুব আনন্দিত। মানে পাঠ করার একটা ফল আমি পেলাম, আর আপনারা যে মন দিয়ে শ্রবণ করলেন আপনারাও পেলেন। হ্যাঁ, সেই জন্যে আমার করজোড়ে অনুরোধ, একাদশী ব্রত করবেন, খুব আনন্দ পাবেন। আর একবার কি দুবার করবেন, করার পরে আপনার নিজের মনে হবে যে না, এরপরে একাদশীটা কবে, পরে একাদশীটা কবে আমি করব, খুব আনন্দ পাবেন। আর আমি তো বলেছি একাদশীতে আপনার উপবাস টুবাস নেই, পেট ভরে খালি খাবেন, 3 বার 4 বার 5 বার খাবেন একাদশী প্রসাদ। হ্যাঁ, যদি আপনার মনে করেন যে আমি, অনেকে বলছে এত ভালো এখন কুমড়া এত মিষ্টি হচ্ছে, হ্যাঁ, পাকা কুমড়ো হোক কচি কুমড়ো হোক, বলছে প্রভু কুমড়োর সবজি করলে আর তাতে বাদাম একটু ভেজে যদি দেয়, বলছে এত টেস্ট লাগছে খেতে। বলছে এখন দারুণ। আমি বললাম তাই নাকি? আমাদের কিচেনেও একবার কুমড়ো করেছিল, এত টেস্ট লাগছিল। আমি বললাম আরে ভাই, কুমড়োর সবজিতে এত টেস্ট পাই না। বলছে প্রভু এখন কুমড়া খুব ভালো টেস্ট আছে। হ্যাঁ, করলেন, পেঁপে কাঁচা কলা দিয়ে সবজি করলেন, আর সূর্যমুখী তেল দিলেন, সন্দেহ লবণ দিলেন, বাদাম ভাজা, বাদাম সিদ্ধ করলে কোনো গ্যাস ট্যাস হয় না। আগের দিন প্রেসার কুকারে ভিজিয়ে দেবেন আর তারপরের দিন সিদ্ধ করবেন, খুব ভালো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অনেকে আলু ভাজা গরম গরম খাচ্ছে, তারপরে আবার কেমন স্যালাড বানাচ্ছে, নতুন সিস্টেম। হ্যাঁ, শসা, আপেল এইসব দিয়ে আলুকেও সিদ্ধ করে কুচি কুচি করে দিয়ে, শসা দিয়ে, বলছে হেভি স্যালাড হচ্ছে। আমি বললাম খান আনন্দে। তাই হ্যাঁ, বিভিন্নভাবে একটু ফল খান, একটু নারিকেল খান। হ্যাঁ, বাড়িতে দুধকে ছানা কাটিয়ে খেতে পারেন, ছানা অসুবিধে নেই। দুধরা অনেকের সহ্য হয় না, যদি সহ্য হয় দুধও খেতে পারেন। হ্যাঁ, বুঝেছেন, অসুবিধা নেই। তাই অনেকে কুমড়ার পায়েস করছে এখন, বলছে বউ কুমড়ার পায়েসটা এখন বিখ্যাত হয়ে গেছে, এত সুন্দর টেস্ট। আমি করুন, খান আনন্দে খালি। হ্যাঁ, খেয়ে করুন, আর হরিনাম করবেন। এই মোক্ষদা একাদশীতে গীতা পড়া, হরিনাম করার খুব মাহাত্ম্য দিয়েছে, বুঝেছেন। গীতা অবশ্যই পড়বেন আর হরিনাম করবেন। ভগবানকে একটু ধূপ দ্বীপ দিলেন, রাধা দামোদরকে তুলসী দিলেন, ফুল দিলেন, যেমন আপনার সামর্থ্য, হ্যাঁ, সেরকমভাবে করবেন। দেখবেন একটা বার করে দেখুন, মনে হবে যে সত্যি একটা আনন্দময় জীবন চলছে যেন। যারা কাজ করে তারা খাবার টিফিনে করে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, নিয়ে গিয়ে খাচ্ছে, তার বন্ধু বান্ধবরা চেয়ে খেয়ে নিচ্ছে। বলছে প্রভু আমি খাবো কি, বন্ধু বান্ধবরা বলছে এত সুন্দর টেস্ট হয়েছে, দে দে আরেকটু দে আরেকটু দে, বলে ওরাই খেয়ে নেয়। আমি যে না, আগে আপনি খাবেন তারপর ওদেরকে দেবেন। বলে তোরা করবি যদি বল, তাহলে করবো, পরের বারে বেশি করে নিয়ে আসবো। হ্যাঁ, বলে দেবেন। বলুন, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ, বলুন। উনি বলছেন যে আপনার ক্লাসগুলো এখন পাচ্ছি না, তা কি করব? না, এখন ভারত সরকার একটা অ্যাপস বার করেছে, আড়াতাই।
ওই প্লে স্টোরে গিয়ে আরাতাই অ্যাপটা লোড করে আপনার নম্বর দিলেন, নম্বর দিতে ওটা হয়ে যাবে। এবার যখন আপনার যেমন হোয়াটসঅ্যাপ থাকে সেরকম হোয়াটসঅ্যাপের মতো হয়ে গেল। হ্যাঁ, আর তার একটা ছবি আছে, ওই ছবিটা যেমন হোয়াটসঅ্যাপের একটা ছবি থাকে না, সেরকম একটা ওটা লোড করে নিলেন। করার পরে তারপরে এবার আমাদের নম্বরে আপনি ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে ওই নম্বর দিয়ে আমাদের নম্বরে চলে আসবে। অসুবিধা নেই, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? উনি বলছেন প্রভু দানটা কি আমাকে মোক্ষদা একাদশী দিন করতে হবে? না না, এরকম নেই। মোক্ষদা একাদশী উপলক্ষকে কেন্দ্র করে দিলেন মানে ওই ফল পেয়ে গেলেন। হ্যাঁ, অসুবিধা নেই। আগে দিলে তারা পড়তে পারবে না, সুবিধা আছে। আমার আত্মীয় স্বজন যাকে পারবেন দিতে পারেন। এমন নয় যে ও পড়বে না, ও তো ফেলে রাখবে, ওকে দেবো কি দেবো না, এরকম চিন্তা না। আপনার যাকে ভালো লাগে দিলেন, ও একদিন না একদিন পড়বে, খালি ওকে অনুরোধ করবেন পড়িস। হ্যাঁ, এর ফল পাবেন। এই যে এই ফল যেমন দেওয়া যাচ্ছে না, একটা হাসির কথা বলি। বহরমপুরে একটা গলিতে গেলাম, ওই গলিটাতে শুধুমাত্র ডাক্তার, একদম ভর্তি। তা একটা ডাক্তারকে বললাম মায়াপুর থেকে এসেছি বলে, সে বললেন ঠিক আছে পাঠান। তারপরে 2 মিনিট 3 মিনিট কথা সময় দিয়েছিল। উনি বললেন আমি এখানে বসি, আবার সপ্তাহে বিভিন্ন চেম্বারে বসি, বিভিন্ন ডাক্তারখানা ওষুধের দোকানে বসি, তা আমার একদম সময় নেই। হ্যাঁ, তখন আমি হাসতে হাসতে বলছি এত আপনি যে পরিশ্রম করছেন কী জন্যে? ডাক্তার তো ডাক্তারের মতো উত্তর দেবে। উনি বললেন আমার জন্য করছি, লোকের উপকারের জন্য করছি। আমি বললাম খুব ভালো, তো নিজেরও তো উপকার একটু বিবেচনা করা দরকার। হ্যাঁ, তা বলছেন আমাকে বলুন, আমি আর সময় নেই, আমি আর অন্য কিছু করলে পাবো? আমি বললাম হ্যাঁ, আপনি কয়েকটা গীতা দান করুন, যারা পড়ে তাদেরকে। তখন উনি বলছেন কাকে দান করব? ঠিক আছে, আমাকে কয়েকটা গীতা দিয়ে যান বললেন কয়েকটা গীতা দেন, আমি আমার পরিচিতকে দেব। আর আমাকে বললো আপনার পরিচিত? আমার পরিচিত নেই, অনেকে আসে গীতা নেয়, তাদের দেবো। ঠিক আছে, তাহলে আপনিও কিছু রাখুন, আমিও কিছু দিই, তারা পড়লে পাবো? আমি অবশ্যই পাবেন। এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য তো সেটাই, একজন করলো একাদশী, অন্যজন ফল পেয়ে উদ্ধার হয়ে গেল। হ্যাঁ, তা আপনিও সেরকমভাবে উদ্ধার পেয়ে যাবেন। তো উনি খুব খুশি হলেন। উনি বললেন আমার টাকার অসুবিধে নেই, কিন্তু পড়ার সময় নেই। হ্যাঁ, এত রুগী, হ্যাঁ, সময়ই পাই না, এমনকি খাবার পর্যন্ত সময় পাই না। হ্যাঁ, রাত দিন একদম তখন আমি আর কি বলবো, ডাক্তার মানুষ তো, বেশি কিছু বললে অসুবিধা আছে। সেই জন্যে উনি ওইভাবে গ্রহণ করলেন। এটাও করতে পারেন, কেউ না কেউ পড়বে। আর পড়লে আপনি যদি মনে করুন এই জীবনটা ত্যাগ করে আবার মনুষ্য শরীর পেয়েছেন, আর ওই গীতা অন্যজন পড়ছেন, ওর ফলটা আপনি পাবেন। কেন এই গীতাটা আত্মার সঙ্গে সম্পর্কিত নয়, দেহের সঙ্গে নয়। হ্যাঁ, সেই জন্যে। হ্যাঁ, তাহলে ভগবান বলছেন যে যেন তেন প্রকারণে আমার সঙ্গে যুক্ত হ। সে আমার সঙ্গে ভয়ে যুক্ত হ, অভাবে যুক্ত হ, জিজ্ঞাসার জন্য যুক্ত হ, জ্ঞানে যুক্ত হ, কোনো অসুবিধা নেই। বরং বলছে আমার সঙ্গে যুক্ত হলেই তোমার লাভ। হ্যাঁ, ভগবদ্গীতা 7ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলছেন চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত নর্জনা আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী চ ভরৎসভা। হ্যাঁ, মানে যে কোনোভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়, যুক্ত হলেই লাভ। একাদশী করার মাধ্যমে যুক্ত হন, গীতা পড়ার মাধ্যমে যুক্ত হন, গীতা দানের মাধ্যমে যুক্ত হন, গীতার কথা শোনার জন্য যুক্ত হন, কোথাও শ্রবণ করছেন, যেন তেন প্রকার যুক্ত হলেই, ভগবানের সঙ্গে যুক্ত হলেই লাভ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? বলুন। উনি বলছেন বেশি গীতা দান করলে কি কমিশন দেবেন? বেশি গীতা দান করলে আমি একটা গিফট পাঠাই, আপনাকে একটা উপহার পাঠাই। হ্যাঁ, খুব সুন্দর একটা উপহার পাঠিয়ে দিই। হ্যাঁ, কিন্তু এটা গীতার দামটা যে 250 টাকা আছে, এটা এই গীতা জয়ন্তী উপলক্ষে হয়েছে 250 টাকা।
ওই জন্যে আপনি যদি মনে করবেন যে আমি গিফট নেব, তাহলে 5টা কমসে কম কি 5টার বেশি গীতা দান করলে গিফটটা পাবেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন কারো? এখন মন খুলে বলতে পারেন, বলুন। উনি বলছেন আমার বাবা মা দিদি দাদা কেউ করে না, আমি অল্প বয়সে করি বলে আমাকে সবাই বারণ করে যে তোকে এসব করতে হবে না। হ্যাঁ, তা আমি কি এই ফল আমার বাবা মা দাদা দিদির জন্য দিতে পারি? আমি যে হ্যাঁ দিতে পারেন, অসুবিধে নেই। আপনি বলবেন যে যাদের বাবা মা দাদা দিদি হ্যাঁ একাদশী করে, হ্যাঁ নিরামিষ খায়, বলতে পারেন যে এই ফল আমি দিলাম, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার খুব সুন্দর প্রশ্ন, ভালো লাগলো খুব। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, লাস্ট প্রশ্ন বলুন। উনি বলছেন যে আমার মা বয়স্কা তো, তাই ওই 4টে একাদশী কোনো মতে করে বছরে, আর অন্য একাদশী করতে চায় না। মাকে বলবেন মা ঠিক আছে 4টে একাদশী করুন, কিন্তু আর যদি কয়েকটা করবেন তাহলে তো পূর্ণ হয়েই গেল। হ্যাঁ, বলবেন না যে আর 20টা করলে তবে পূর্ণ হবে, তাহলে ভয় পেয়ে যাবে। বলেন মা আপনি তো অনেক একাদশী করেই ফেললেন, 4টে করা মানে তো অনেক হয়েই গেল, আর যদি কয়েকটা করেন তো পূর্ণ হয়ে যাবে। আর মাসে তোমার 2টো একাদশী, তোমার জন্য যা খাবার তুমি চাইবে আমি তোমাকে তাই খাওয়া দেবো, হ্যাঁ খেতে দেবো, কোনো অসুবিধে নেই। দেখুন বলে, কেন বয়স্ক মা তো জোর করে লাভ নাই, ভালোবেসে বলবেন আর কি। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে আজকে আমরা এখানেই রাখলাম। জয় মোক্ষদা একাদশী কি জয়, গীতা জয়ন্তী উৎসব কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, হরি বল।